গুড মর্নিং সবাইকে। আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা স্নান করে চলে এসেছিলাম মন্দিরের দিকে। গোপালকে স্নান করিয়ে দিয়েছি, বাল্যসভা দিয়ে দিয়েছি। এদিকে যে সমস্ত ঠাকুরকে আমি স্নান করাই পোছাই সেইগুলো সব হয়ে গেছে। খালি জগন্নাথ আর বজরংবলীকে করি না, সেটা ঠাকুরমশাই এসে করে। অনুষ্কা সকালবেলা উঠে গেছে, আজকে প্র্যাকটিস যাবে, তো ওকে বললাম একটু ব্লিডিং করতে। আর আমি এদিকে চলে আসছি সমস্ত কাজ ঠাকুর ঘরে সেরে রান্নাঘরের দিকে। তো রান্নাঘরে আজকে মশলা কষিয়ে নিচ্ছি, ছোলার ডাল করব। ছোলার ডালের জন্য যে মশলা কষাতে হয় সেটাই করে নিচ্ছি। আর এদিকে মামুন লুচি বেলছে আর ভাজছে, যেহেতু সানডে আজকে একটু লুচি বললাম মামুনকে করতে। তো আর করব হচ্ছে, ছেলে মেয়ে ইচ্ছা করছিল আর অনুষ্কা খুব ভালোবাসে, একটু চিংড়ি মাছের পোলাও করব আর মাটন করব। ততক্ষণে ঠাকুরমশাইও চলে এসছে। আমি আর্ধেক কাজ করতে করতে চলে আসি এদিকে ঠাকুরমশাইয়ের কাছে, কেন এদিকে পুজোর কিছু যোগাযন্ত্রী থাকে, সেগুলো কিছুটা করে আমি ওদিকে চলে যাই রান্নাঘরের দিকে। তারপরে আবার চলে আসি। তো ঠাকুরমশাই পুজো দিয়ে চলে গেছে। এদিকে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছগুলো হালকা ফ্রাই করে নিয়েছি। চালটা অনেকক্ষণ ভেজানো আছে, মশলাপত্র করা হয়ে গেছে। এদিকে মাটন চলে এসছে, তো এদিকে মাটনটাকে আমি সেদ্ধতে দেবো। আজকে বেশি মাটন করব না, কেন আজকে আমাদের একটা বিকালে ইনভিটেশন আছে। এদিকে মশলা, পেঁয়াজ সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি, রেডি করে রেখে দিয়েছি। মাটনটাকেও প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছের পোলাওটা করব, তার মশলাটাও হয়ে গেছে। তো আমি যাই করি কাজকর্ম করতে করতে আমার গান শুনতে খুব ভালোবাসি, আমার গান শুনতে খুব ভালো লাগে। আর ততক্ষণে মামুন আলু কেটে দিয়েছিল, মাটনের আলুগুলোও ভেজে নিলাম হালকা করে। এদিকে পোলাওয়ে যে করছিলাম সেটাতে চালটা আর চিংড়ি মাছটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেবো। তো এই হচ্ছে আমার ফাইনাল পোলাও হয়ে গেছে। অনুষ্কা খেতে খুবই ভালোবাসে, অনুষ্কা প্র্যাকটিস থেকে আসলেই ওকে খেতে দিয়ে দেবো। আর এই লুচি আর ছোলা ডালটা বেলিদির জন্য রেখেছিলাম, ও আসেনি বলে। তো এটা পরে দেখা যাবে কি করি। ততক্ষণে আমি মাটনটাও কষিয়ে নিচ্ছি এদিকে, কেন অভিরাজ বলেছে আজকে মাটন কষা খাবে। আমি 4খানা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, ছোটো ছোটো পেঁয়াজ ছিল, বেশ ভালো লাগে। আর এদিকে কিছু গরম জল আছে, লাগলে দেবো, না লাগলে দেবো না। তো দেখতে পাচ্ছ মাটনটা কালার অনেকটাই লাল হয়ে গেছে, খুব ভালো কালার চলে এসছে। আর আমি ঝাল একদম দিই না। তারপরে সন্ধেবেলা চলে এসেছিলাম ঠাকুর ঘরের সামনে, ঠাকুরমশাই চলে এসেছিলো, জগন্নাথে আরতি হচ্ছে। আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিলাম যে ঠাকুরমশাই আরতি করছে। সত্যি খুব ভালো লাগে আমার সন্ধেবেলায় আর সকালবেলায় যে ঠাকুরমশাই পুজো করেন, খুব ভালো পুজো করেন উনি। তারপরে আমি রেডি হয়ে গেছিলাম, আমি অনুষ্কা, অভিরাজ, অভিজিৎ সবাই মিলে যাব একটা ইনভিটেশনে, অনেকটা দূরে। তো যাই হোক, এই সালোয়ারটার সঙ্গে এই হিলটাই পরলাম। আর এই যে হচ্ছে আমার লুকটা, দেখতে পাচ্ছ। তো আমি বেশি কিছু সাজিনি, সিম্পলের ওপরেই যাচ্ছি। আর আজকে ব্লগটা এত অবধি। বাই বাই, গুড নাইট।